কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো যাই হোক, আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যারা পিপিএস এবং পিপিআর এবং আরটিআই করবে তাদের আবেদন পদ্ধতিটা কেমন হবে। ঠিক আছে, তোমাদেরকে প্রথমে এই পিপিআর এবং পিপিএস করার জন্য স্কুলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করার পরে কিন্তু তোমাদের সেটা গ্রাহ্য হবে। অর্থাৎ তুমি প্রথমে অনলাইনে দোকানে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপ করার পর আবেদনপত্রটি সহ তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে জমা করতে হবে। তো তুমি সেই আবেদনপত্রটা কি কি লিখবে সেগুলো আমরা এখানে লিখে রেখেছি, তুমি সেখান থেকে একবার দেখে নাও। আমার এখানে লিখেছি যারা পরীক্ষায় পাশ করেছো কিন্তু আশানুরূপ নাম্বার পাওনি, যারা নম্বর কম পেয়েছো মনে করছো তারা করতে পারো পিপিএস, এর আগের ভিডিওতেই বলেছিলাম। তো চিঠিটা এখান থেকে শুরু করবে, মাননীয় প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া হবে এখানে, ঠিক আছে, মহাশয়া সমপিসু প্রধান শিক্ষক শিক্ষিকা। তোমার স্কুলের নামটা এখানে লিখবে, আমি এখানে লিখেছি গড়াইমারি জেকে বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক, এবং তোমার স্কুলটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে সেই স্কুলের নামটা স্কুল থেকে জেনে নিয়ে লিখবে। সাবজেক্ট লিখবে মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় বা নাম্বার না পাওয়ায় পিপিএস এর জন্য আবেদন। ঠিক আছে, এটা বুঝতে পারছো স্পষ্টভাবে? কী লিখবো আমার এখানে, মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি দশম শ্রেণীর অধ্যয়নরত 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, প্রদত্ত অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড অনুসারে আমার রেজিস্ট্রেশন নম্বর এত এত কিছু একটা দেবে, আমি জাস্ট র্যান্ডাম দিয়েছি, এবং রোল নম্বর এত এত একটা র্যান্ডাম দিয়েছি। আমার নম্বর তোমার যটা সাবজেক্টে 2, 3, 4 বা একটা যাই হোক না কেন ততটা বিষয়ে নম্বর আশানুরূপ হয়নি। এই কারণে তুমি যে যে সাবজেক্টগুলোতে পিপিএস করবে, যেমন আমি এখানে লিখেছি অঙ্ক, ভৌতবিজ্ঞান ও ইংরেজি, এই 3টি বিষয়কে নতুন করে মূল্যায়নের আশা রাখছি, অর্থাৎ পিপিএস করতে বলছি। অনুগ্রহ করে আপনি আমার এই বিষয়গুলির পিপিএস অ্যাপ্লিকেশানটি করার পিপিএসটি করার ব্যবস্থা গ্রহণ করবেন, এবং যেই দিন জমা করবে সেই দিন এখানে একটা ডেট লিখে দেবে। ঠিক আছে, ডেট লিখবে এখানে একটা, এবং এই জায়গাটা আর কি করবে, ডেট লেখার পরে এই সাইডে লিখবে, এটা সাইডে হয়ে গেছে, এখানে লিখবে ইতি তোমার নাম দিবে, আপনার অনুগত ছাত্র এখানে হবে, নাম রোল নাম্বার সবটা এই জায়গাটায় হবে। এখানে মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, এগুলো সব হবে এই জায়গাটায়, অর্থাৎ লেখার চিঠি লেখাটার ডান দিকে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যারা পিপিএস করবে তোমাদের জন্য কিন্তু সেম চিঠি, তোমরা পারলে স্ক্রিনশটটা নিয়ে নাও। ঠিক আছে, আশা করি স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেল। এবার আমরা দেখব যারা পরীক্ষায় ফেল করেছো তারা কিন্তু পিপিএস করতে পারবে না, যারা পরীক্ষায় ফেল করেছে তারা কিন্তু পিপিআর করতে পারবে। ঠিক আছে, তো এই যে পিপিআরের যে আবেদনপত্রটি সেটা আমরা দেখব। পিপিআরের যে আবেদনপত্রটি, মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয় সমপেশু প্রধান শিক্ষক শিক্ষিকা, গড়াইমারি জেকে বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক, অঞ্চলের নামটা লিখবে একই রকম লেখা, সাবজেক্টে দিবে মাধ্যমিকে ফেল করেছে। ঠিক আছে, মাধ্যমিকে এখানে লিখবে মাধ্যমিকে ফেল হওয়ায় পিপিআর এর আবেদন। তারপর নিচে কি লিখবে দেখো, নিচে লিখে রেখেছি মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি দশম শ্রেণীর অধ্যয়নরত 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, প্রদত্ত অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড নম্বর অনুসারে তোমার রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নাম্বারটা দিয়ে দেবে। আমার 2-3টে বা যে বিষয়টা হবে একই রকম লেখা রেখেছি, এই 2-3টে বিষয়ে আমি আশানুরূপ নম্বর পাইনি, ফেল করেছি, এই কারণে আমি অঙ্ক, ভৌতবিজ্ঞান ও ইংরেজি এই 3টি বিষয়কে নতুন করে মূল্যায়নের আশা রাখছি। অনুগ্রহ করে আপনি আমার এই বিষয়গুলির পিপিআর এর ব্যবস্থা গ্রহণ করবেন। দেখো ওখানে ছিল পিপিএস আর এখানে শুধু রেখেছি পিপিআর, আর বাদ বাকি লেখাগুলো সেম। যারা পিপিআর করবে তারাও এইভাবে লিখবে, যারা পিপিএস করবে তোমরাও কিন্তু এইভাবেই লিখবে। এখানে তারিখ দেবে, আজকে তারিখ হচ্ছে 6 তারিখ, আমি 6 তারিখে যত ভিডিওটা করছি 6/5/2024। ইতি লিখবে তোমার নাম এখানে, ঠিক আছে, নিচে হয়তো রয়েছে, দেখো সাইডে হয়ে গেছে এটা। এই ইতি এবং রোল রেজিস্ট্রেশন নম্বর সবটা হবে কোথায়, এইরকম একটা জায়গায় হবে। ঠিক আছে, এবং এখানে হচ্ছে ডেটটা অলরেডি এখানে পড়ে আছে। সুতরাং এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের নম্বরের পরিমাণটা বৃদ্ধি করে নিতে পারো। তোমরা আমি আশা করছি তোমরা পিপিআর ও পিপিএস করলে তোমাদের নম্বর কিন্তু 100% বাড়বে। নম্বর কখনো কমে না, ঠিক আছে, নম্বর কখনো কমে না, নম্বর অলওয়েজ বাড়ে। এবং কত করে বাড়ে, অন্ততপক্ষে 2 থেকে 4 নম্বর পর্যন্ত বাড়ে, প্রতিটা বিষয়ে 2 থেকে 4 নম্বর পর্যন্ত বাড়ে। তোমরা যাদের নম্বর কম হয়েছে মনে করছো 2টো হোক, 3টে হোক, 4টে সাবজেক্টে পিপিআর আর পিপিএস করে দাও,
কেউ যদি 4টে সাবজেক্টে পিপিআর করে যদি 2 নম্বর করে বাড়ে তবে তার 8 নম্বর বেড়ে যাবে, এখানে তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটা বেশি হবে। তো আমাদের পরবর্তী নেক্সট ভিডিও আসবে স্কলারশিপ নিয়ে। তোমরা যারা অধীর আগ্রহী থাকবে স্কলারশিপ সংক্রান্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করতে একদমই ভুলে যাবে না। তো এইভাবে তোমরা তোমাদের পিপিএস এবং পিপিআর আবেদনপত্রটি তৈরি করবে, করে স্কুলে জমা দেবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর একটা কথা বলি, তোমরা পিপিএস পিপিআর এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মার্কশিটের জেরক্স কপি জমা দেবে, ঠিক আছে? মার্কশিটের জেরক্স কপিটা দেবে এবং তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন স্পষ্টভাবে লিখে দেবে। এছাড়াও তোমার সার্টিফিকেট যেটা দিয়েছে সেই সার্টিফিকেটটাও কিন্তু অবশ্যই জেরক্স দিতে হবে, তা না হলে কিন্তু তোমার এটা ক্যান্সেল হয়ে যাবে। আশা করি পুরো বিষয়টা তোমাদেরকে বোঝানো সম্ভব হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।